নাম্বার 10 এমসিকিউটা দেখো, এফ অফ এক্স ইকুয়াল রুট আপন এক্স প্লাস 3, এইটা দেওয়া আছে। তাহলে বলেছে এই অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল, মানে আমাকে ডোমেন ফাইন্ড করতে হবে। তাহলে ডোমেন মানে ইনপুটের বাড়ি, আমি বলে দিয়েছিলাম ডোমেন মানে হচ্ছে ইনপুটের বাড়ি, অর্থাৎ এখানে ইনপুটকে, ইনপুট হচ্ছে এক্স, তাহলে এক্সের বাড়িটা কোথায়? তাহলে এক্স কি যে কোনো নাম্বার হতে পারে? দেখো তা কিন্তু হচ্ছে না। কেন? এখানে রুটের মধ্যে এক্স প্লাস 3 আছে, তা রুটের মধ্যে তোমরা জানো কখনো নেগেটিভ ভ্যালু হয় না, হয় নেগেটিভ ভ্যালু হয় না। তাহলে এক্সের মানটা একটা রেস্ট্রিকশান দিতে হবে যাতে এক্স প্লাস 3 কখনোই যাতে নেগেটিভ না হয়, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে -3তে মানে আমি দেখতে পাচ্ছি যদি এক্সের ভ্যালু -3 হয় তাহলে এক্স প্লাস 3 ভ্যালুটা হয়ে যায় 0, সেক্ষেত্রে রুট করতে কোনো সমস্যা নেই। কিন্তু -3 থেকে যদি একটু ছোট হতে শুরু করে তখন এক্স প্লাস 3 কিন্তু নেগেটিভ হতে শুরু করবে। তাহলে আমরা যদি নাম্বার লাইনে ব্যাপারটা ফিল করি যে এইটা হচ্ছে মনে করো -3 আর এদিকে হচ্ছে তোমার -∞ আর এদিকে মনে করো +∞, তাহলে -3 থেকে -3তে কোনো প্রবলেম নেই। -3 থেকে ছোট যদি কোনো সংখ্যা হয় -4 বসাও, এক্স ভ্যালু -4, -4 + 3 মানে -1, -3.1 সেটা তুমি বসিয়ে দেখো, -3.1 + 3 মানে হচ্ছে -0.1, সেটা তো তোমার তো ভ্যালিড নয়, কোনো নেগেটিভ সংখ্যার স্কোয়ার রুট তো ভ্যালিড নয়, ঠিক আছে? তাহলে আমাদের এই এক্সের বাড়িটা কোথায় হবে? -3 থেকে শুরু করে ইনফিনিটি অবধি। তাহলে ডোমেনটা কি হবে? -3টা হতে পারে, তাই জন্য এখানে থার্ড ব্র্যাকেট -3, ∞, এখানে ফার্স্ট ব্র্যাকেট। এইবারে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে একটা বিস্তার বা ইন্টারভাল বলতে পারো। ধরো 1 থেকে 2 মধ্যে যত রিয়েল নাম্বারস আছে সব রিয়েল নাম্বারসকে আমি লিখতে চাই, তাহলে আমি কিভাবে লিখব? আমি এইভাবে লিখব 1 < x < 2। এটা বলা মানে হচ্ছে এক্সের মান 1 থেকে 2 এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সমস্ত সংখ্যাগুলোকে আমি এখানে প্রেজেন্ট করেছি 1 < 2। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যত সংখ্যা, যত রিয়েল নাম্বারস সমস্তটাই আমি কিন্তু এটাকে প্রেজেন্ট করেছি। তাহলে এটাকে আমরা কীভাবে প্রেজেন্ট করি দেখো, x belongs to 1, 2, এর মানে হচ্ছে 1 আর 2 ইনক্লুডেড, এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভাল বা বদ্ধ বিস্তার। এবার এরকম হতে পারে 1 < x < 2, তার মানে কি? তার মানে 1 আর 2 এর মধ্যে সমস্ত বাস্তব সংখ্যাকেই আমি বলার চেষ্টা করছি, কিন্তু 1 আর 2 ছাড়া, 1 আর 2-র সঙ্গে ইকুয়াল নয়, মানে 1 আর 2 কিন্তু এক্সক্লুডেড আছে। তাহলে এখানে আমরা লিখব x belongs to ফার্স্ট ব্র্যাকেটে 1, 2। এইবার এটা হচ্ছে ওপেন ইন্টারভাল বা মুক্ত বিস্তার, এটা যেমন বদ্ধ বিস্তার, এটা হচ্ছে মুক্ত বিস্তার। এইবার এরকম হতে পারে 1 < x < 2, তার মানে বুঝতে পারছো 1 আর 2 এর মধ্যে সব বাস্তব সংখ্যা নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সেখানে 1 এর সমান নয়, কিন্তু 2 এর সমান হতে পারে। তাহলে এটা x belongs to 1, 2, 2 এর পরে থার্ড ব্র্যাকেট। এটা হাফ ওপেন বলতে পারো বা হাফ ক্লোজড বলতে পারো, দু রকমই বলতে পারো, লেফট ওপেন রাইট ক্লোজড এভাবে অনেকে বলে, যে যেভাবে বলে। এইবার এটাকে এটা এরকম হতে পারে, ধরো 1 < x < 2, তাহলে এটা হচ্ছে x belongs to আমরা বলতে পারি থার্ড ব্র্যাকেট 1, 2 ফার্স্ট ব্র্যাকেট, মানে এটাও কিন্তু
হাফ ওপেন বা হাফ ক্লোজড বলা যেতে পারে। তাহলে এই বিস্তার ইন্টারভালকে আমরা এভাবে প্রেজেন্ট করি, ওপেন ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল, হাফ ওপেন, হাফ ক্লোজড। এবার এখানে যেটা লিখেছি দেখো, এই যে -3 সঙ্গে থার্ড ব্র্যাকেট দিয়েছি, তার মানে কি -3 ভ্যালুটা হতে পারে, হ্যাঁ তার থেকে কম হতে পারে না, কারণ -3 যদি ইকুয়াল টু একদম এক্স ভ্যালু -3, এটা কিন্তু গ্রাহ্য, এটাকে আমরা এই ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করতে পারি, তাই জন্য -3 তে আমরা থার্ড ব্র্যাকেট দিচ্ছি। আর ইনফিনিটি ওটা কখনোই ইনফিনিটির সঙ্গে কখনো ইকুয়াল হয় না, ইনফিনিটি কোনো নাম্বার নয়, ইনফিনিটি একটা ধারণা বা কনসেপশন, তাই না? ইনফিনিটি কি কোনো সংখ্যা, গুণে তুমি ইনফিনিটিকে গুনতে পারবে? ইনফিনিটি একটা কনসেপশন, একটা অসীম একটা ব্যবস্থা, তাই জন্য ওর সঙ্গে কোনো সমান হয় না বলে ওটাকে একটা ওপেন ইন্টারভাল দিয়ে রাখা হয়েছে। তাহলে এটাকে যদি তুমি প্রেজেন্ট করো তাহলে এই ব্যাপারটা এরকম হয়, -3 লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান ইনফিনিটি। এইটাকেও এইভাবে ও ডোমেনটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, আইদার এইভাবে অর এইভাবে।